হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রবীর। আজকে তোমাদের জন্য আরও একটা নতুন ধরনের ড্রয়িং নিয়ে চলে এসেছি। আজকে ড্রয়িংটা পুরোপুরি একটা অন্য রকমের হবে। আজকে ড্রয়িংটা করার জন্য শুধু রং ব্যবহার করব না, রঙের সাথে এমন একটা জিনিস ব্যবহার করব যেটা আমাদের সব সময় কাজে লাগে। দেখতে পাচ্ছ আমি হলুদ নিয়ে নিয়েছি। এবার কিসের ড্রয়িং করব সেটা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো। হ্যাঁ, সামনেই আমাদের সকলের প্রিয় শারদীয়া উৎসব। সেই শারদীয়া উৎসব উপলক্ষে মা দুর্গার ছবি আমি হলুদ দিয়ে করার চেষ্টা করছি। দেখো, কাঁচা হলুদ ভেঙে আমি সেটা দিয়ে ড্রয়িংটা করার চেষ্টা করছি, কিন্তু কোনো রকমভাবেই হচ্ছে না। তাই আমি হলুদটাকে ফার্স্টে হলুদের যে খোসাটা আছে সেটা ছাড়িয়ে নেব এবং তারপর সেটাকে কেটে ভালো করে পেস্ট করব। দেখো, ফার্স্টে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। এবার একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে তার মধ্যে ওই কেটে রাখা হলুদের টুকরোগুলো দিয়ে ভালো করে পেস্ট করে নেব। দেখো, আমাদের হলুদের পেস্ট রেডি হয়ে গেছে। এবার সেটাকে একটা পাত্রে ঢেলে নেব। এবার একটা পাত্রে দুটো ভাগে হলুদটাকে নিয়ে নেব। দুটো ভাগে নিচ্ছি কারণ একটা ভাগে লাইট ইয়েলো কালারটা নিতে হবে, আর একটা ভাগে হচ্ছে ডিপ নিতে হবে। দেখো, লাইট করার জন্য সামান্য জল দিয়ে আমি একটু গুলে নিচ্ছি। গুলে নিয়ে সেটা দিয়ে মা দুর্গার ফেসের উপর হালকা করে হলুদ রঙটা করে দেবো। এবার সেই পেস্ট করে রাখা হলুদ আর জলের মিশ্রণটা দিয়ে তুলির সাহায্যে মা দুর্গার এঁকে রাখা ছবির উপর লাইট করে ইয়েলো কালারটা দিয়ে নেব। তারপর হালকা হালকা করে ডিপ শেড দিতে দিতে পুরো ছবিটা কমপ্লিট করব। এবার দেখো, কাঁচা হলুদটা একটু গাঢ় করে নিয়ে সেটা দিয়ে ডিপ শেডটা দেওয়ার চেষ্টা করছি, যাতে লাইট আর ডিপ শেডটা পরিষ্কার বোঝা যায়। এবার দেখো, কাঁচা হলুদের কিছু টুকরো রঙের সাথে ছবির উপর লেগে রয়েছে, সেটা একটা তুলির সাহায্যে আলতো করে ঝেড়ে ফেলে দেবো। তাহলে তোমরা পুরো ছবিটা দেখো, আর ছবিটা দেখে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর অন্য কোন ধরনের ড্রয়িং তোমরা আমার কাছে দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো, তাহলে পরবর্তী ভিডিওতে সেই ড্রয়িংটা করার চেষ্টা করব। তাহলে তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং ভালো লাগলে অবশ্যই লাইক করো আর প্রচুর প্রচুর শেয়ার করো। আর ভিডিওটা অবশ্যই তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও।